সারসিনা দরবার যুগ শ্রেষ্ঠ একটি দরবার। পৃথিবীর মানচিত্রে যে কোনোভাবে যদি এই দরবারটিকে পরীক্ষা করা যায় তাহলে ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এই দরবারটির সকলের কাছে শ্রদ্ধার দরবার। যে যে দল করুন, যে যে মতের উপরে থাকুন না কেন, সারসিনার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। এবং কম বেশি সব দলের সব রকমের মানুষ সারসিনা দরবারকে শ্রদ্ধা করে। এর অর্থ হলো যে সারসিনা দরবার শরীফ আল্লাহর দরবারে একটি মকবুল দরবার। সম্মানিত শুধু সেই সারসিনা দরবারের আমি একজন গোলাম, আমি একজন নাখান্দা অধম ব্যক্তি। আজকের যারা এই মাহফিলে আমাকে দাওয়াত করেছেন, আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে আমাদের ইউসুফ শিকদার সাহেব সহ তার যে টিম, এ মাদ্রাসার মুদির সহ এবং অন্যান্য যারা এখানে আজকে কষ্ট স্বীকার করে এসছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার আলোচনা পেশ করতে চাই। আমি মহাগ্রন্থ আল কোরআনের বেশ 3টি জায়গা থেকে আপনাদের সামনে তেলাওয়াত পেশ করেছি। আপনারা সকলেই জানেন ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, এটি মানবতার ধর্ম, এটা সামাজিক ধর্ম। ইসলাম ধর্মের আদর্শ, এটা যে কোনো ধর্মের মানুষ যদি অল্প কিছুক্ষণ এটাকে পড়াশোনা করে, লেখাপড়া করে, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাহলে ওই মানুষটির ব্যক্তি শুধু নয়, তার পরিবার সহ মুসলমান হতে বেশিক্ষণ সময় লাগবে না। অতি সম্প্রতি অল্প কিছুদিন আগে আমেরিকায় একটি ছোট্ট ঘটনা ঘটে গেল আর কি। সে ঘটনাটা ছিল যে একজন মুসলমানের সাথে একজন খ্রিস্টানের তর্ক। তো খ্রিস্টান মুসলমানকে প্রশ্ন করে বসলো যে আপনারা মদকে হারাম বলেন, মদ নিষিদ্ধ, কিন্তু মদ যেটা দিয়ে তৈরি হয় আঙ্গুর, এটা কিন্তু আপনারা কখনো নিষিদ্ধ বলেন না। আঙ্গুর তো আপনারা সবাই খান, কিন্তু আঙ্গুরের তৈরি মদ এটাকে আপনারা নিষিদ্ধ হারাম বলেন কেন? আঙ্গুরের দিয়েই তৈরি হচ্ছে মদ, আর সেই মদ, এই জিনিসটা আঙ্গুর হালাল হলে মদও হালাল হবে। তো কাজেই আপনারা এরা কি বলেন? দেখেন ছোট্ট তর্ক একটা। মুসলমান মানুষটি তাকে বললেন যে আপনি যথার্থ বলেছেন, আপনি ঠিক বলেছেন যে আঙ্গুর এটা হালাল আর মদ কি হারাম, এটা আমরা বলি। আপনি আপনার স্ত্রী এবং আপনার যদি কেউ থাকে, যদি সন্তান থাকে, তো আমার সামনে একটু নিয়ে আসেন। খ্রিস্টানকে অনুরোধ জানালে খ্রিস্টান তার একটি মেয়ে, একমাত্র কন্যা এবং তার স্ত্রীকে সামনে নিয়ে আসলো। তা আসার পরে মুসলমান সেই খ্রিস্টানকে বলেন, দেখেন আপনার স্বামী আর স্ত্রী দুইজনে বিবাহ শাদী করে আপনি একে অপরের বৈধ হয়েছেন, একে অপরকে আপনারা আপন করেন, আপনারা একে অপরের বৈধ, কিন্তু আপনাদের থেকে তৈরি হয়েছে বাচ্চাটা, এই মেয়েটা, এটা কি আপনার জন্য বৈধ? না, এটা আমাদের জন্য বৈধ না। যদি আপনাদের থেকে, আপনার স্বামী স্ত্রী দুইজনে একে অপরের জন্য হালাল, আর আপনাদের থেকে তৈরি হলো, সৃষ্টি হয়েছে কি মেয়েটি, আর সেই মেয়েটি কি হারাম, তাহলে আঙ্গুর হালাল আর তার থেকে যেটা বের হয়েছে সেটা কি হারাম হওয়া, যেটা মানুষের নেশা তৈরি করে, এটা তো কখনো বৈধ হতে পারে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু এই এতটুকু যুক্তি শোনার সাথে সাথে সেই খ্রিস্টান মানুষটার মাথা খুলে গেল, তার ব্রেন খুলে গেল। সে দেখল এটির মহাসত্য কথা। ইসলাম তো আসলে একটা দর্শনের ধর্ম, এর গভীরে না পৌঁছানো পর্যন্ত ইসলাম যে একটা সত্য গ্রন্থ, এটা বোঝা বড় মুশকিল। যে কারণে এই খ্রিস্টান মানুষটা তার পরিবার সহ সাথে সাথে মুসলমান হয়ে গেল। তাহলে কতটুকু তর্ক, যুদ্ধ কতটুকু হলো? বাকযুদ্ধ মাত্র কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের।
ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে তর্ক করো এমন ভাবে যাতে সেই তর্কটা সর্বসুন্দর। তুমি যে প্রমাণটা দিবে, দলিলটি দিবে, সেই দলিলটা যেন সর্বসুন্দর হয়। ইসলামের এই ধরনের হাজারো যুক্তি, হাজারো বিষয় আছে যে বিষয়টিতে অমুসলিম যারা, খ্রিস্টান যারা, তারা কালেমা পড়তে সময় নেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে একবার কিছু নাস্তিকের ঝগড়া হলো। নাস্তিকরা বলছে আল্লাহ নাই। দুর্ভাগ্যজনক বর্তমান কিছু মাদ্রাসার হাফেজ এবং মাদ্রাসার কিছু ছাত্র, বেশ কয়েকজনেরা কিন্তু ইতিমধ্যে নাস্তিক হয়ে গেছে। হাফেজে কোরআন, চমৎকার কোরআনের তেলাওয়াত করে, কিন্তু সেই তেলাওয়াতের মাধ্যমে সে কোরআনটাকে অবজ্ঞা করছে, কোরআনের উপরে পা রাখছে। সম্মানিত সুধী, মাদ্রাসার ছাত্র যারা কোরআন পড়ে, যারা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাশ করে, যারা সবচেয়ে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে, তারা যদি নাস্তিক হয় তাহলে পৃথিবীর মধ্যে আর যাবার জায়গা কোথায়? কথা কি বুঝতে পারছি? অতএব আস্তিক এবং নাস্তিক, এই যে সংশয়বাদী, আমরা যাদেরকে নাস্তিক বলে থাকি, যে আল্লাহ আছে কিনা এই ব্যাপারে যারা সন্দেহ করে, আল্লাহ সম্পর্কে যাদের ধারণা একেবারেই খারাপ ধারণা, সেই ধরনের মানুষগুলো পৃথিবীতে প্রায় তাদের সংখ্যা 10 কোটির কাছাকাছি। এই 10 কোটির কাছাকাছি মানুষগুলো আজকে তারা আমাদেরকে ভুল মনে করছে। আমরা ইসলামের উপরে যারা আছে আমাদেরকে তারা মনে করছে যে আমরা সত্যের পথে নাই। অথচ পৃথিবীতে এই বিষয়গুলো সত্য হওয়ার জন্য খুব বড় ধরনের প্রমাণ তাদের নাই। অল্প প্রমাণ দিলেই তারা কালেমা পড়ছেন। যেমন ডক্টর ইসলামুল হক। ইসলামুল হক মানে ইসলামী সত্য। উনি নিজের নাম নিজে রেখেছেন কি? ইসলাম আল হক, মানে ইসলামী কি? সত্য। কারণ উনি বলছেন আমি মিশরে গেলাম, আমি কুয়েত কাতারে গেলাম, আমি বাহরাইনে গেলাম, সেখানে মুসলমানের কোরআনের তেলাওয়াত আমি শুনেছি। আমি কানাডায় গিয়েছি, আমি আমেরিকায় গিয়েছি, আমি ইংল্যান্ডে গিয়েছি। ব্রিটিশরা কিভাবে তাদের বাইবেল পড়ে আমি তা শুনেছি। ব্রিটিশের বাইবেল ঠিক কানাডিয়ান বাইবেল আর আমেরিকান বাইবেল একরকম না। আপনি জানেন পৃথিবীর মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা একে অপরের উল্টা করে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় মানুষগুলো যাদের উপরে খেপা, যাদের উপরে খুব রাগ, তারা হলো ব্রিটিশ। ইংরেজদের উপরে মানুষের রাগ কি বেশি? ইংরেজদের উপরে রাগ বেশি কেন? যে সারা পৃথিবীটাকে তারা নিজের গোলাম বানাবার চেষ্টা করেছে। বর্তমান সময়কালে অস্ট্রেলিয়ার মতো এমন একটা দেশ, আমি সিডনিতে গিয়েছি, পার্থে গিয়েছি, ক্যানবেরায় গিয়েছি। এই সিডনির মধ্যে এমন এক সুন্দর পরিবেশ যে রাত 8টার পরে তারা আকাশে প্লেন উঠতে দেয় না। রাত 8টার পরে আকাশে প্লেন উঠতে দেয় না, নামতেও দেয় না। ওদের এয়ারপোর্টগুলো নীরব হয়ে যায়, কারণ যে সময় মানুষ একটু ঘুমাবে। প্লেনের আওয়াজে যেন কোনো মানুষের ঘুম না ভাঙে। এই জন্য সে দেশের নিয়ম হচ্ছে রাত 8টার পরে কোনো প্লেন আকাশে উড়ে না, আকাশ থেকে নামেও না। সম্মানিত সুধী, এই অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, এটার কিন্তু বর্তমান রানী হচ্ছেন ইংল্যান্ডের রানী। ইংল্যান্ডের রানী, তার টাকা সেখানে চলে তার ছবি দিয়ে। আমি কথাটি এ কারণেই বলছি যে এই ব্রিটিশরা সারা পৃথিবীটাকে শাসন করেছে।
আমাদেরকেও প্রায় 190 বছর 200 বছরের মতো শাসন করেছে। এরা মুসলমান, এরা লাথি খেয়ে এই জমিন, এই উপমহাদেশ ছেড়ে তারা পালিয়ে গেছে। এই ব্রিটিশরা, এদের অত্যাচার ছিল এত নির্মম, এত বেশি খারাপ পরিমাণে, খোদ আমেরিকা পর্যন্ত তাদের উল্টা। এই জন্য আপনারা দেখবেন যে আমাদের দেশের মধ্যে আমরা ব্রিটিশ আইনে, ব্রিটিশ নিয়মে আমরা গাড়ি চালাই। আমাদের ড্রাইভার বসে কোন দিকে? ডান দিকে, আর প্যাসেঞ্জার বসে বাম দিকে, ড্রাইভারের বাম পাশে। আমেরিকা উল্টা, তার মানে ব্রিটিশের উল্টা করতে হবে। তার মানে ড্রাইভার বসে বাম দিকে, প্যাসেঞ্জার কি ডান দিকে। আমাদের দেশে যে কারেন্টের সুইচ আছে, এই সুইচগুলো আমরা যখন জ্বালাই, সুইচ জ্বালাইলে কি করি? নিচে দেখাই। আর আমেরিকায় সুইচ জ্বালিয়ে গেলে উপরে, তার মানে এই ব্রিটিশের উল্টা। কথা বুঝতে পারছেন? ঠিক এমনি করে আমি ইটালিতে গিয়েছি। ইটালির মানুষ যারা, তারা ইংরেজি বলা মোটেও পছন্দ করে না, ইংরেজি ভাষাটাকে তারা ঘৃণা করে। তার অর্থ হলো যে পৃথিবীর মধ্যে বর্তমান যে সময়কালে মানুষের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব চলছে, কলহ চলছে, বিবাদ চলছে। এই বিবাদটাকে যদি প্রাচীন দিকে, আমরা অতীতের দিকে যদি নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে সময়কালে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জগতে এসেছিলেন, তখন এই পৃথিবীর মানুষগুলো ছিল কয়েক দলে বিভক্ত। এই পৃথিবীর পশ্চিমাঞ্চল, তার মানে ইউরোপ, আমেরিকা, সেখানে যারা আছে, এই মানুষগুলো শুধু ইহুদি এবং খ্রিস্টানের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না, খ্রিস্টানরা বলতো ইহুদিরা কি কিছু না। এই জন্য আপনি দেখবেন আমেরিকার ইহুদি এবং খ্রিস্টানের যুদ্ধ প্রাচীন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগ থেকে সেখানে ঝগড়া চলে আসছে। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে যখন তিনি পৃথিবীতে আসেন, তখন আমাদের এই বেলটা, এই বাংলাদেশ, ভারত, ওদিকে মায়ানমার, বার্মা, ফিলিপাইন, শ্রীলঙ্কা, এই যে পুরা বেলটা, 7 সিস্টার সহ, এটা পুরোটাই হচ্ছে মুশরিক। এরা সব পূজায় লিপ্ত ছিল। কথা বুঝতে পারছেন? এই পুরা অঞ্চলটাই ছিল পূজারী। পূজার মধ্যে তারা গরুর পূজা করত, তারা ঘাসের পূজা করত, মাছের পূজা করত, ইত্যাদি। সম্মানিত সুধী, খোদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটিতে তিনি জন্মগ্রহণ করলেন, পবিত্র মক্কা নগরী, সেখানেও 360টি মূর্তির পূজা। সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি তাশরীফ এনেছেন। এমনি পৃথিবী নষ্ট হয়ে আছে 600 বছর ধরে। 600 বছর ধরে পৃথিবীর গায়ে বিরাট বড় বড় টিউমার, পৃথিবী আইসিইউতে চলে গেছিল, পৃথিবী একটা টার্নিং পয়েন্টে চলে গেছিল, পৃথিবী আর বাঁচবে না, পাপের ভারে বোঝা হয়ে গেছিল। ছেলে তার মায়ের সাথে জেনা ব্যভিচার করে, বনে ভাইয়ে বিবাহ, এই সবগুলো অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছিল। প্রায় 600 বছর, 600 বছরের মধ্যে কি কোন আবিষ্কারক, কোন ইঞ্জিনিয়ার, কোন এই ধরনের ব্যক্তি কি ছিলেন না? হ্যাঁ, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডাক্তার ছিলেন, কিন্তু মানুষ মানুষকে কদর করবে, মানুষ মানুষকে ভালোবাসবে। আল ইনসানু আব্দুল ইহসান, মানুষ যে মানুষের জন্য, মানুষ যে মানুষের কল্যাণে নিবেদিত, এই বিষয়টি তারা কখনোই মাথায় আনতে পারে নাই। কথা বুঝতে পারছেন? যে কারণে 600 বছরের জাহেলিয়াতের এক বিশাল অন্ধকার, আর 360টি মূর্তির কি পূজা। এই 360টি মূর্তির পূজা, এ ছিল তাদের ক্যালেন্ডার। এটা ছিল তাদের কি ক্যালেন্ডার। আজকে যে মূর্তির পূজা হতো,
কালকে আরেকটার, তার পরের দিন আরেকটার, এভাবে হতে হতে 360টি মূর্তির পূজা যেদিন শেষ হতো সেদিন তারা মনে করতো যে আমরা 1 বছর পালন করেছি, একটা বছর শেষ করছি। এই 365 দিনে যে আমাদের বছরের হিসাবটা 365, 354 অথবা 355 দিনের যে হিসাব, ইসলামী হিসাবের মধ্যে হচ্ছে একটি হচ্ছে সৌরপঞ্জি, আরেকটি হচ্ছে শশী শ্রাবণ পঞ্জি। একটু কষ্ট হবে, তারপরও আমি আমার আলোচনা নিয়ে আসতেছি। সম্মানিত সুধী, একটা হচ্ছে চান্দ্রপঞ্জি, তার মানে চন্দ্র দেখে, চাঁদ দেখে দেখে ইবাদত করা। আরেকটা হচ্ছে সূর্য নিয়ে ইবাদত করা। আপনি দেখবেন যত অমুসলিম তাদের যত উপাসনা সব সূর্যকে দিয়ে, আর মুসলমানের সব যত ইবাদত আছে সবগুলো অধিকাংশ ইবাদত 98% ইবাদত হচ্ছে কি? চাঁদকে দিয়ে। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটি হচ্ছে মানব জাতির জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার। এই চাঁদ বাড়ে কেন, চাঁদ কমে কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবী ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, আহিল্লা মানে নবচন্দ্র, যে শিশু চন্দ্রটা জন্ম নিল, এই চাঁদটা শিশু হয়ে জন্ম নেয় কেন? আবার কখনো কখনো এটা বদর হয়ে যায়, পূর্ণিমা হয়ে যায়, এই চাঁদের যে পরিবর্তনটা কেন? তখন বলা হয়েছে এটা হচ্ছে মাস গণনা করার জন্য, এবং এটি হচ্ছে মানব জাতির জন্য মাওয়াকিতু লিন-নাস, পৃথিবীর মানুষের জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার ওয়াল হজ, এবং এটা দিয়ে তারা কি হজের মাস বের করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের সাথে আমাদের যোগ করে দিয়েছেন মাহে রমাদানের রোজা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস পয়গম্বরী মাস, 12 মাসে বছর পৃথিবীর মধ্যে ইসলাম এই জগতের মানুষকে উপহার দিয়েছে। পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো বিজ্ঞানী 12 মাসে বছর হয় এটা আবিষ্কার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে বছরের হিসাব হলো 12 মাস দিয়া। জোরে বলেন কত? 12 মাস। সবাই বলেন কত? 12 মাস। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ, পৃথিবীর এমন কোন অঞ্চল আপনি খুঁজে পাবেন না যেখানে 11 মাসে বছর হয়, 13 মাসে বছর হয়, কোথাও আপনি পাবেন না। তাহলে 12 মাসে বছর এটা প্রবর্তন করেছে কে? আল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এর মধ্যে 4টি মাস হলো মহাসম্মানীয় মাস। একটা মাস একলা করে আছে আর 3টে একসাথে মিশে আছে। একটা মাস যেটা একলা করে আছে সে মাসটার নাম হলো রজব। কি নাম? রজব মাস হচ্ছে আরব জগতের কাছে সবচেয়ে বড় সম্মানীয় মাস। আর বাকি 3 মাস হলো যেটি বর্তমান চলছে, শাওয়াল, জিলকাদ এবং কি জিলহজ, 3টা একসাথে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই 3টি মাসের সাথে এই যে শাওয়ালের পাশাপাশি এখানে মুহররম আমাদের কাছে সম্মানীয় কি একটি মাস, মিনহা আরবাআতুন হুরুম। তো এই 4টি সম্মানীয় মাস, যেটা এই 4টি সম্মানীয় মাস হিসাবে যেটি জিলকাদ, জিলহজ এবং মুহররম, কথা বুঝতে পারছেন? এই 3টা মুতাওয়ালিয়াত, একটা আরেকটার সাথে শাওয়াল না, এই 3টি একসাথে আছে আর একটা একটু আলাদা হয়ে আছে, সেটা হলো কি রজব মাস। কথা বুঝতে পারছেন? এই মুহররম মাস ইতিহাসের পাতায়, এর ইতিহাস কত লম্বা। সম্মানিত সুধী, কাবা ঘরের সামনে 360টি মূর্তি, এই 360টি মূর্তির প্রতিদিন একটার করে পূজা হয়। একটার পূজা হলে পরের দিন আরেকটার পূজা হয়।
এভাবে ঘুরে ফিরে ঘুরে ঘুরে আসে কত 360টাতে আসলে পরে তারা মনে করে যে একটা বছর আমরা পূর্ণ করেছি, তাহলে তাদের বছর পূর্ণ হয় পূজা দিয়া। কথা বলে ঠিক অনুরূপভাবে খ্রিস্টানরা এরা বছর পূর্ণ করে 31st নাইট দিয়ে। কথা বুঝতে পারছেন? আর আমরা বছর শুরু করি পহেলা বৈশাখ দিয়ে। কথা বুঝতে পারছেন? এই যে পহেলা বৈশাখ 31st নাইট, এই যে আমাদের ভিতরে যে প্রচলনগুলো শুরু হয়েছে, এগুলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ভিন্ন নামে ভিন্নভাবে ছিল। সম্পূর্ণ প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরীফ আনলেন, জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে তিনি দেখলেন মক্কায় চলছে শিরকের মহড়া, পূর্বাঞ্চলে পূজার পূজা, গরুর পূজা, গাছের পূজা, মাছের পূজা, আর পশ্চিমাঞ্চলে চলছে কি ইহুদি খ্রিস্টানের ঝগড়া। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं मस्जूद थे शजर और कहीं माबूद थे हजर। হে প্রভু, আমাদের পূর্বে পৃথিবীর ইতিহাস বড় কঠিন। কোথাও মাটির পূজা, গাছের পূজা, আবার এই ঝগড়াঝাটি। এই সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের উপরে ইসলাম আজকের সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করছে। কত বলেন? খ্রিস্টানদের পরেই আমাদের সংখ্যা। পৃথিবীতে যত খ্রিস্টান আছে সেই খ্রিস্টানের সংখ্যার পরেই হলো কি মুসলমানের সংখ্যা। দিন দিন ইসলামের পথে মানুষ এগিয়ে যাচ্ছে। তার কারণ মানুষ দেখতে পাচ্ছে যে ইসলামটাই সত্য, ইসলামুল হক। যে কারণে ডক্টর শিব শক্তি নামের একজন পূজারী মানুষ, হিন্দু ধর্মের, হিন্দু সনাতন ধর্মের একজন সবচেয়ে বড় শ্রদ্ধার মানুষ, যিনি গয়া কাশী বৃন্দাবনে যান, সেই মানুষটি তিনি বলছেন, আমি কানাডিয়ান বাইবেল পড়লাম, আমেরিকান বাইবেল পড়লাম, ইংল্যান্ডের ব্রিটিশ বাইবেল পড়লাম, এক বাইবেলের সাথে আরেক বাইবেলের কি নাই, আর মিশর, কুয়েত, কাতার, বাহরাইন, ওদিকে জাকার্তা, ব্রুনাই, ইন্দোনেশিয়া, এই মুসলিম যে ওয়ার্ল্ডগুলো আছে সেখানে এসে দেখি যে মুসলমানের কোরআন মিশরে যেভাবে তেলাওয়াত হয়, মুসলমানের কোরআন ব্রুনাইতে একইভাবে কি হয়, তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের ইসলাম গ্রহণ করতে গিয়ে খুব বেশি কিছু পড়া লাগে না। কথা বলেন না? বিশাল বড় টাইটেল পাশ করে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, মাস্টার্স পাশ করে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, তা কিন্তু নয়। এই জন্যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার কিছু প্রিয় বান্দাদেরকে এমন করে দিয়েছেন যে যাদের দিকে তাকাইলেই ওই ব্যক্তির মধ্যে ইসলামের আলো জ্বলে ওঠে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি 90 লক্ষ অমুসলিম তার কাছে কালেমা পড়েছেন। এই বর্তমান যুগের নবশিক্ষিত যারা, তারা এটাকে স্বীকার করতে চাইবে না। তারা বলছে এটা কি করে সম্ভব? 90 লক্ষ মানুষ কি করে একজনের হাতে ইসলাম গ্রহণ করে? কিন্তু আপনার এটাও তো জানা উচিত যে আমরা পবিত্র কোরআনে একটা সূরা পড়ি, যে সূরার নাম হলো সূরা লোকমান। নাম কি? লোকমান, যার নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। হযরত লোকমান তিনি বলছেন, ইন্নী খাদামতু আরবাতা আলাফিন মিনাল আম্বিয়া, আমার জীবনে আমি 4000 নবীর খেদমত করছি। উনি খেদমত করছেন কতজন? 4000 নবীর খেদমত। ঠিক এমনি করে 4000 নবীকে জীবনে পেয়ে যাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার।
আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এটা কি করে সম্ভব, 4000 নবী উনি পেলেন কি করে? এই মানুষটা এতদিন তো বেঁচে থাকার কথা না। এই ধরনের পাল্টা প্রশ্ন করতে করতে সে মানুষটা হারিয়ে যেতে পারে অন্ধকারে। আর যখন মনটাকে সরল করে সে দেখবে যে না, পৃথিবীর মধ্যে হযরতে বাবা আদম তিনি বেঁচে ছিলেন 960 বছর। কতদিন? হযরতে নূহ নবী তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 1340 বছর। যুলকারনাইন ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন, যে যুলকারনাইন বাদশা সারা পৃথিবীকে শাসন করেছেন। পৃথিবীর 4 জন বাদশা, 2 জন কাফের, 2 জন মুসলিম। কাফেরের মধ্যে একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতনাসর। আর মুসলমানের মধ্যে 2 জন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এবং যুলকারনাইন। যুলকারনাইন সম্বন্ধে আরবের মানুষেরা আমার নবীকে প্রশ্ন করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো লেখাপড়া করেন নাই, দেখি যুলকারনাইন সম্বন্ধে তিনি বলতে পারেন কি না। তাফসীর খুলে দেখেন যুলকারনাইনের তাফসীর। নবীকে জিজ্ঞেস করে যুলকারনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুলকারনাইন তিনি যিনি ইয়াজুজ মাজুজকে কোহে কাফে বন্দী করে রেখেছেন। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ এবং মাজুজ বিশাল বড় বড় হাতের নাখর, বিশাল বড় বড় দাঁত, জিহ্বাটা করাতের মতো। এরাও কিন্তু আদমের সন্তান। আদমের সন্তান। আমাদের যেমন হাত পা আছে, ইয়াজুজ মাজুজেরও কি আছে? হাত পা আছে। ইয়াজুজ মাজুজ কিন্তু অন্য কোনো খান থেকে নয়, বাবা আদম আলাইহিস সালামেরই সন্তান। কিন্তু এদের দেহ আকৃতি এত বড় এবং যেদিকে যায় সেদিকে তারা ধ্বংস করে সর্বনাশ করে ফেলে। এই জন্য যুলকারনাইন তিনি তার সময়কালে এদেরকে ধরে কোহে কাফ, কোহ মানে পাহাড়, যেমন কোহে তুর, তুর পাহাড়, কোহ মানে পাহাড়, কোহে কাফ আর কোহে তুর। কোহে তুর যেমন পাহাড়, তুর পাহাড়। কোহে কাফ মানে আরবি বর্ণমালার মধ্যে 2টা কাফ আছে, একটা বড় কফ আর একটা কাফ। এই বড় কাফ যেটা সাপের মতো 2টা চক্ষু, মাথায় নিয়ে যার লেজটা তার মুখের কাছে আছে, ছোট্ট একটু জায়গা ফাঁকা। এই কফ নামক একটা পাহাড়ের বেষ্টনীতে ইয়াজুজ মাজুজকে হযরতে যুলকারনাইন বন্দী করে রেখেছেন। এই পাহাড় ডিঙ্গে তারা কি আসতে পারবে না? সম্মানিত সুধী, এ কারণে তিনি করছেন, তিনি তার কর্মচারীদের বললেন যে তোমরা তামা আর কাঁসা নিয়ে আসো, তম্র এবং কাঁসা এগুলো নিয়ে আসো। এগুলো দিয়ে তিনি এই পাহাড়টার চতুর্দিকে এমন ভাবে ঝালাই করে দিলেন, ওয়ারিং করে দিলেন, ঢালাই করে দিলেন। ঢালাই করে দিয়ে তাদেরকে এমন ভাবে আটকাই দিলেন যে এরা সারাদিন, এখনো এই যে বর্তমান রাত, এই রাতের মধ্যেও তারা জিহ্বা দিয়ে চাটতেই আছে সেই পাহাড়, চেটে 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 যখন ওই তামাকাশার বর্ডার এখানে যখন চলে আসে তখন তাদের ফজর হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে তখন তারা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জেগে উঠে পাহাড় যেমন তেমনই আছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকারনাইন সম্বন্ধে তিনি আরবকে যখন তথ্য দেওয়া শুরু করলেন, কারনুন মানে শিং, যুলকারনাইন মানে 2 শিং, আর 1 শিংয়ের বছর বয়স হলো 1000 বছর, অন্তত 2000 বছরের একটা হিসাব তাদের কাছে উপস্থাপন তিনি করলেন। অবাক হয়ে গেল ওই সমস্ত আরবের মানুষরা যে তিনি কোত্থেকে সমস্ত কথা বলেন। কথা বুঝতে পারছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি মহাজ্ঞানী, জ্ঞানের পরাকাষ্ঠা, তিনি যে নিজেই বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্বের এবং পরের জগতের সব জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। সেই নবী তার নিজের পরিচয় দিয়েছেন যাতে কেউ কোনোদিন তাকে তুচ্ছ না করে,
নবীজি পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব আমার শিক্ষা নিয়ে কোনোদিন তোমরা সন্দেহ পোষণ করো না। আমি শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছি। আমি কি পারি কি পারি না এই বক্তব্য তোমার নয়। আমি কি পারি আর কি পারি না এই বক্তব্য কি তোমার নয়। তোমার জ্ঞানের পরিধি আর আমি রসুলের জ্ঞানের পরিধির মধ্যে কোটি কোটি গুণে কি ফারাক। কথা বলছেন? এই জন্য নবীজির জ্ঞানের কাছে আমাদেরকে মাথা নত করে থাকতে হবে, শ্রদ্ধায় বিনয় অবনত হয়ে থাকতে হবে নবীর জ্ঞানের সামনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে বাণীগুলো তিনি দিয়েছেন, আজ পর্যন্ত কোনো বাণী মিথ্যা হয় নাই। আমি পর্যায় করে আপনাদের কাছে বলার চেষ্টা করব। সম্মানিত শুধু বলতেছিলাম, এমন এক মহান নবী, যেই নবীকে তারা প্রশ্ন করলো, শুধু একটাই নয়, নবীজি বলেন তো চাঁদের গায়ে কালো দাগটা কিসের দাগ? তারা নবীজিকে প্রশ্ন করেছে, চাঁদের গায়ে কালো দাগটা আমরা জানি, এখানে একজন বুড়িমা চরকায় সুতা কাটতেছে। কথা বল না, একটা মিথ্যা। এই মিথ্যাচার পৃথিবীতে এখনো আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করেছিলেন, নবী বলেন তো পৃথিবীর এমন একটি জায়গার নাম যেখানে আকাশের সূর্যের আলো একবার পড়েছে আর কখনো পড়ে নাই, পড়বে না। নবীজি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রশ্ন করেছে রূহ সম্পর্কে, যে রূহটা কি জিনিস। সুবহানাল্লাহ বলেন। কি জটিল এবং কঠিন প্রশ্ন। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর এমন কোন মরাকাটা বিজ্ঞানী, অ্যাটমি বিজ্ঞানী, যারা মানুষের দেহ নিয়ে যারা গবেষণা করেন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ভাই রূহটা কি জিনিস, ডাক্তার সাহেব একটু বলেন, ডাক্তার সাহেবের কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, অসম্ভব। রূহ সম্বন্ধে কোনো ডাক্তারের কোনো নলেজ নাই। আমার নবীকে তারা রূহ সম্বন্ধে জিজ্ঞেস করেছে। আরবের মানুষেরা এমন এমন জটিল জটিল প্রশ্ন করেছিল, সেই প্রশ্নে আমার নবী উত্তীর্ণ হয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, যদি রূহ সম্বন্ধে কেউ আপনাকে প্রশ্ন করে, তাহলে আপনি বলেন এটি আমি আল্লাহর একটা অর্ডার, একটা আদেশ। এই আদেশটা জীবন্ত রূপ হয়ে মানুষের দেহে প্রবেশ করে। পৃথিবীর বিজ্ঞানীদেরকে যদি বলা হয় রূহটা মানুষের দেহের ভিতরে কোথায় কিভাবে আছে, আমার পায়ে রূহ আছে কিনা, আমার হাতে আছে কিনা, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গে রূহটা আছে কিনা, বিজ্ঞানীদের কাছে এটার কোনো সঠিক জবাব আপনি খুঁজে পাবেন না। অথচ ইসলামের যারা আধ্যাত্মিক জগতের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, তাদের কাছে বলেন এটা সহজ জবাব, সেটা হলো লোহা কত বড় শক্ত, বলুন লোহা কি? এই লোহা শক্ত, এই লোহা শক্ত, এর মধ্যে আঙ্গুল ঢুকানো যায় না, কিন্তু আগুন ঢুকানো যায়। জোরে বলেন না, লোহার ভিতরে আগুন ঢুকে না? কয়লা কত বড় শক্ত, শক্ত কয়লার মধ্যে যদি আপনি আঙ্গুল দেন, আপনি আঙ্গুল ঢুকাতে পারবেন না, কিন্তু শক্ত কয়লার ভিতরে আগুন ঢুকানো যায়। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন এই দেহটার মধ্যে মাথার মগজ দিয়ে পা পর্যন্ত তার রূহটা ঢুকায় দেওয়া যায়। এটা অসম্ভব কিছু না। এটা পৃথিবীর মানুষ এই তথ্য আবিষ্কার করতে গেলে আরো কোটি বছর তার গবেষণা করতে হবে। যাতে এই গবেষণাগুলো করতে না হয়, এই জন্য সমস্ত জ্ঞানের ভান্ডার দিয়ে আমার নবীর কাছে পাঠানো হয়েছে, আমার নবীকে দেওয়া হয়েছে। নবীজি বলছেন সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। উম্মে ফজল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হযরত উম্মে ফজল, তিনি আমার নবীর সামনে গেলেন,
নবীজি বলেন, চাচি আম্মা, আপনার গর্ভের মধ্যে ছেলে জন্ম নিবে। ছেলে জন্ম নিয়েছে, কি ছেলে। তিনি বলছিলেন, ছেলে জন্ম নিলে আমার কোলে আপনি দিয়েন। তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে। নবীজি তাকে তাহনিক করলেন। কি করলেন? তাহনিক বুঝেন? তাহনিক আমরা বুঝি না। তাহনিক হচ্ছে একজন আলেমের এলেম যদি কেউ নিতে চায়, কারণ শিশুকে যদি একজন ভালো আলেমের এলেম দিতে চায়, যে আমি ওই আলেমের পেটে যত এলেম আছে, ওই আলেমের মাথায় তার সিনার মধ্যে যত জ্ঞান আছে, এই সমস্ত জ্ঞান আমার শিশু বাচ্চাটাকে আমি দিতে চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডেলিভারির ব্যবস্থা করছেন তাহনিক দিয়ে। কি দিয়ে? তাহনিক। তাহনিক হচ্ছে একটা খেজুর, ছোট্ট একটা খেজুর। একটা বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে আপনি একজন ভালো আলেমের মুখে খেজুর দিয়ে ওই খেজুরের একটু রস বাচ্চাটার মুখে দিবেন, ওই আলেমের পুরো এলেম তার পেটে চলে যাবে। এটার নাম হলো তাহনিক। এটা সুন্নাত। এটা কি? এটা আমরা করি না, আমরা জানি না। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? সম্মানিত সুধী, আমরা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমরা শর্ষিনা দরবারের একজন নিরীহ মানুষ। কথা বলেন না? আমরা শর্ষিনা দরবারের কি একেবারে নিরীহ মানুষ। আমরা আমল আখলাক ছাড়া অন্য কিছু বুঝি না। এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি। হে রাসূল, বলেন আমার বাপ কে? বলেন তো দেখি। আমি আপনাদের কারো বাবার নাম বলতে পারবো না, আমার বাপের নামও আপনাদের কারো জানা নাই। কিন্তু আমার নবী বলছেন, সালু আন্নি উজিবু লাকুম। প্রশ্ন করো, প্রশ্ন করলে সাথে সাথে আমি তোমাদের উত্তর দিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। লোকটি অবাক হয়ে গেল, উনি আমার বাবার নাম কিভাবে জানলেন? সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার মহান রাসূল, তাকে খ্রিস্টানরা প্রশ্ন করেছিল। 40 জন খ্রিস্টান নবীর সাথে দেখা করার জন্য যখন মদিনায় আসে, ওরা খবর পেল এমন এক দেশ, যেই দেশের মধ্যে কোনো ডাক্তার প্রয়োজন নাই, যেই দেশের মধ্যে কোনো হাসপাতালের প্রয়োজন নাই, এমন একটা দেশ যেই দেশে কোনো ক্রিমিনাল নাই, যেই দেশের মধ্যে কোনো চোর নাই, ডাকাত নাই, কোনো হত্যাকারী, কোনো গুম খুনকারী কোনো ব্যক্তি নাই, অতএব সেই দেশে জেলখানা নাই। পৃথিবীর এমন একটা দেশ যেই দেশটাতে জেলখানা নাই, পৃথিবীর এমন একটা দেশ যে দেশটাতে হাসপাতাল নাই। কথা বলেন না? সেই দেশটার খবর এটি কি সাধারণভাবে ছড়াবে না বিদ্যুৎ গতিতে ছড়িয়ে যাবে? আপনার বোধহয় ঝিমিয়ে পড়তেছেন, একটু হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, মারহাবা। সম্মানিত শুধু এমন একটা দেশ যে দেশে কি নাই? হাসপাতাল নাই, তার মানে কোনো রোগী নাই, রোগ বালাই নাই। এমন একটা দেশ যে দেশের মধ্যে কোনো জেলখানা নাই, তার মানে কালা জাহাঙ্গীর নাই, সুব্রত বাইন নাই, গলা কাটা আজিজ নাই, ছিনতাইকারী নাই, কোনো লোপাটকারী নাই। এমন একটা দেশের খবর খ্রিস্টান জগতে ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। খ্রিস্টান জগতে বিশেষ করে বাইজেন্টাইন সম্রাট, রোমান সম্রাট হেরাক্লিয়ার কাছে খবর পৌঁছে গেল, যেমন একজন মহামানবের আগমন ঘটেছে, যার দেশে হাসপাতাল প্রয়োজন নাই আর যার দেশে কোনো জেলখানাও নাই। সে দেশের মানুষগুলো সম্পূর্ণ রোগমুক্ত, নীরব, এবং মানুষগুলো পবিত্র আত্মার অধিকারী। এদের মধ্যে চোর ডাকাত বলতে কিছু নাই। কাজেই তাদের দেশে আর পুলিশ প্রশাসন দরকার নাই। কি দরকার নাই? আপনি সুবহানাল্লাহ বলবেন না? ইমরাত গামেদিয়া গোত্রের একজন মহিলা আমার নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু,
হে রাসূল, আমি বেবিচার করেছি, আমার গর্ভের সন্তানটা এটা হারামজাদা, আমার গর্ভের সন্তানটা অবৈধ সন্তান। ফাকিম ফিয়া কিতাব আল্লাহ, আল্লাহর বিধান আপনি আমার উপরে চালু করে দেন। গামেদিয়া গোত্রের একজন মহিলা নবীজির কাছে এসে আত্মসমর্পণ করে বলছে, আমি অপরাধ করেছি। তার অর্থ কি? যে আজকালকার আমাদের অপরাধ, আমরা চোখের সামনে অপরাধ করি, তারপর বুঝি না যেটা আমাদের অপরাধ হচ্ছে। সুদ খায়, ঘুষ খায়, কথা বল না, এই যে জেনা ব্যভিচার করে, তারপরে তার মনে উদয় হয় না যে পাপের কাজ করেছে সে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলামটা এত সুন্দর করে বুঝাই দিয়েছেন। একেবারে পানির ভিতরে ময়লা থাকলে যেমন চোখে দেখা যায়, জীবনের ভিতরে যদি এমন কোনো পাপ ঢুকে যায়, তাহলে তারা স্বচক্ষে দেখে এটার প্রতিকার করে ওই পাপটা থেকে কেমনি মুক্তি পাওয়া যায়, এই চিন্তায় তারা অস্থির হয়ে যান। সম্মানিত সুধী, গামেদিয়া গোত্রের মহিলা নবীজির কাছে এসে বলছে, নবীজি, আমি ব্যভিচার করেছি, আমার গর্ভে সন্তান, আল্লাহর কিতাব, আল্লাহর বিধান আমার উপরে আপনি জারি করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শোনো, আমি এখন তোমার উপরে ইসলামের বিচার কার্যকর করতে পারবো না। আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহর আইন আমার উপরে চালু করেন একজন মহিলা মানুষ। আমরা আইনের ভয়ে পালাই যাই, আইনের ভয়ে দেশ ত্যাগ করি, আইনের ভয়ে বিভিন্ন দেশে গিয়ে আমরা আশ্রয় নেই। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে গামেদিয়া গোত্রের মহিলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছে, আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিন। ঠিক এমনি করে হযরতে মাইজুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে নবীজির কাছে এসে বলছেন, হুজুর, আমি তো ব্যভিচার করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। নবীজি তাকে বললেন, লাআল্লাকা দাখালতা ফি বাইতিহা, তুমি মনে হয় ওই মহিলার ঘরে ঢুকেছো, তুমি তার গায়ে স্পর্শ করো নাই। হযরত মাইজুল আসলাম বলছেন, না হুজুর, ইন্নী দাখালতু বাইতাহা, আমি তার ঘরে ঢুকছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লাআল্লাকা জালাস্তা আলা ফারাশিহা, হয়তো তুমি তার বিছানায় বসেছো। দেখেন, মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য পাইলেই চোর পাইলেই কান্ডালাবেই, থাপ্পড় মারি। আর এমন একজন সাহাবী নবীর কাছে এসে বলছে যে আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে না না, হয়তো তুমি তার ঘরে প্রবেশ করেছো। সাহাবী বলছেন, না, ঘরে প্রবেশ করি নাই। নবীজি বলছেন, হয়তো তুমি তার বিছানায় বসেছো। কয়, না, বিছানায় শুধু বসি নাই, তাহলে তার গায়ে বোধহয় টাচ করেছো, লাআল্লাকা লামাসতাহা, তুমি তার গায়ে হয়তো টাচ করেছো। সাহাবী বলছেন, না হুজুর, টাচ করি নাই, বরং তার চেয়ে বড় কাজটা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে জিজ্ঞেস করার পরে যখন ফাইনাল রিফাইন একটা রিপোর্ট চলে আসলো যে লোকটি আসলে ব্যভিচার করেছে, তখন নবীজি বললেন যে তাকে মাটি খুঁড়ে গর্ত করে, কথা বুঝে গেছে, অর্ধেকটা উপরে রেখে এরপর তাকে পাথর মারো। যখন পাথর মারা শুরু হলো, নিজেই সেই গর্তের মধ্যে তিনি নেমে গেলেন। তার অর্থ কি? তার অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে এমন ভাবে বুঝাই দিয়েছেন যে ইসলামটাকে বুঝাই দেওয়ার কারণে আমরা যেমন আমাদের সারসিনা দরবারের এই মাসলাকের এই তরিকার এই অনুসরণ করার কারণে দাড়ি রাখাটা আমরা যেমন বুঝতে পারছি, লেবাসটা সুন্দর পরা যেমন আমরা বুঝতে পারছি, কি বলেন ঠিক কিনা? আমাদের আর অন্য কোনো চিন্তা নাই, এটি আমাদের পোশাক হয়ে গেছে, কি বলেন ঠিক না? এই পোশাকেই আমাদের কাফন পরানো যাবে, কথা বুঝেন নাই? আমাদের গায়ে যে পোশাকটা আছে, যদি কাফন অন্যটা নাও দেওয়া হয় তবু এইটাতেই কি কাফন চলবে। ওই কবরের মধ্যে ফিরিস্তা কলার ধরে টানবে না যে এই কুত্তার কলার পাইলা কি, কুত্তার কান পাইলা কি। ডোন্ট মাইন্ড, কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাইজুল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা এলেন। নবীজি শেষ পর্যন্ত সার্চ করলেন, এটাকে সার্চিং, তার মানে বারবার তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি বোধহয় এই কাজটা করো নাই, তুমি বোধহয় এই কাজটা করো নাই, লা আল্লাকা কাব্বালতাহা, হয়তো তুমি তার গালে চুমু দিয়েছো। আপনি কি বুঝতে পারছেন? কিন্তু তারপরে তিনি ছাড়েন না, তিনি জানেন যে শাস্তি বড় কঠিন। কথা বুঝতে পারছেন? আত্মস্বীকৃত, তিনি নিজেকে পাপী হিসাবে, তিনি অপরাধী হিসেবে সাব্যস্ত করছেন। নবীর জমানায় কত ঘটনা ঘটেছে। নবীজি মাগরিবের নামাজ পড়া শুরু করবেন, আজান হয় নাই, সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, আমি সীমা লঙ্ঘন করেছি, আপনি আমাকে শাস্তি দেন। নবীজি তার দিকে তাকালেন না। সাহাবী আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, হুদুদ আল্লাহ, আল্লাহর হক, আল্লাহর আইন আপনি আমার উপরে কি চালু করেন। ইন দ্য মিন টাইম হযরত বেলাল ইকামত দিয়ে ফেলছে মাগরিবের। নবীজি মাগরিবের ইকামত শুনে তিনি নামাজে ইমামতিতে দাঁড়ালেন। ইমামতি শেষ করে আল্লাহর নবী যখন একটু ফ্রি হয়ে গেলেন, তখন ওই সাহাবী আবার বলছেন যে হুজুর আপনি তো আমার শাস্তি দিলেন না, আল্লাহর বিধান অনুযায়ী শাস্তি দিলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আম্মা সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? নাম নামাজ পড়েছি। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছে। নামাজে রাজি আছে কিনা? হাত উঠান, নামাজে রাজি আছে কিনা? সম্মানিত সুধী, নামাজ হলো এমন একটা ইবাদত, এই নামাজ ইবাদতটি মসজিদে হয়, আর সেই মসজিদকে কেন্দ্র করে আজকে এই মসজিদে আকসায় আমাদের সাথে ইহুদিদের লড়াই। কথা বলেন না? এই মসজিদকে কেন্দ্র করে এই ইবাদতখানা, এই কিবলা, এটাকে কেন্দ্র করে আজকে ইহুদিদের সাথে কি চলছে? লড়াই চলছে। আমরা সে কথা বলবো, যেটি আমি আপনাদের সাথে প্রাথমিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, ঢাকা থেকে আসছি অনেক দূর থেকে। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে জেলখানা নাই, নবীজির দেশে হাসপাতাল নাই, নবীজির দেশে কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো আর্মি নাই, কোনো ব্যাটালিয়ন নাই। নবীজির দেশটা হলো ঠিক এই ধরনের পরিমল, পরিচ্ছন্ন, পবিত্র। এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। 40 জন খ্রিস্টান নবীর মদিনায় এসে উপস্থিত হয়ে গেল। এরা হলো সবাই এলিট পার্সন, এক একজন বড় বড় জ্ঞানী, কেউ ভাষা বিজ্ঞানী, কেউ স্বাস্থ্য বিজ্ঞানী, কথা বলেন না, কেউ সৌরবিজ্ঞানী, এক একজন এক এক বিজ্ঞানী হয়ে নবীর দরবারে উপস্থিত। রোমান সম্রাট হেরাক্লিয়াসের দেশ থেকে আসছে, তার দেশের চেয়ে পৃথিবীতে আর শ্রেষ্ঠ দেশ কি হতে পারে? অথচ এমন একটা দেশের খবর, এমন একটা দেশের সংবাদ তার কানে এসে পৌঁছলো যে দেশে কি নাই? জেলখানা নাই, হাসপাতাল নাই। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন মেহমানকে বসাবার জন্য সাহাবীদেরকে বললেন, তোমরা ওদেরকে বসতে দাও। নবীজি হুজরা মুবারাকা, ইসলাম মেহমানদারি করতে জানে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যার আখিরাত আল্লাহর প্রতি বিশ্বাস আছে সে যেন তার মেহমানকে সম্মান করে। দেন না, আমাদের কমান্ডার সাহেব আজকে আমার জন্য সেই পটুয়াখালী থেকে এই কত খাবার নিয়ে আসছে, কয়টা আগে খান তারপরে যান। কথা বুঝতে, এটা খাওয়াই ছাড়ছে আমাকে। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানকে যেন বাধা না দেয়, মেহমানকে যেন সবসময় সর্বোচ্চ সম্মান দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাহাবায়ে ইকরামকে বললেন, শোনো, তাদেরকে বসতে দাও। নবীর নিজের ঘরে বাংলো ছিল না, নিজের ঘরে বসার দেওয়ার মতো তেমন কিছু ব্যবস্থা ছিল না, বরং সেরা মাদুরের উপরে নবীর বিছানা।
কন্যা সিরা মাদুরের উপরে আমার নবীর কি বিছানা। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো 40 জন মেহমান এসেছে, মেহমানরা তোমরা বললে বিরাট উঁচা উঁচা সাদা, এরা চোখগুলো বিড়ালের মতো, বিলাইয়ের মতো, এই মেহমান আসছে, নবীজি বলছেন বসতে দাও। সাহাবীরা বলেন যে খেজুর গাছের নিচে ছাড়া আর অন্য কোনো জায়গায় এদেরকে বসতে দেওয়ার সুযোগ, ঘাসের উপরে। নবীজি বলছেন নো, ভালো জায়গা দেখো। সাহাবা ইকরাম বলেন হুজুর ভালো জায়গা একটা আছে, পাহাড়ের পাশে গা ঘেঁষে ছায়া যেখানে পড়ে সেখানে বসাই। নবীজি বলছেন না না না, আরো বেটার, আরো ভালো জায়গা দেখো। সাহাবা ইকরাম বললেন হুজুর আমাদের মগজে এখন নাই, এর চেয়ে ভালো জায়গা কোথায়? নবীজি বললেন তাহলে তোমরা একটা কাজ করো, বেলালকে ডাক দাও। হযরতে বেলালকে ডাকা হলো। নবীজি বলেন ইয়া বেলাল, রে বেলাল, আমার মসজিদের চাবি তোমার কাছে আছে কিনা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমার হাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল তুমি আমার মসজিদের দুয়ার খুলে দাও, আর ওই 40 জন মেহমানকে আমার মসজিদে বসতে দাও। 40 জন অমুসলিম খ্রিস্টান, এরা পৃথিবীর এক একজন সেরা সেরা মানুষ, পৃথিবীর বিজ্ঞানীর গোড়া এবং মাথা যাদের মগজে, এমন 40 জন মানুষকে আমার নবী বসতে দিলেন তার নিজের মসজিদে, মসজিদে নববীতে। এটা নবীর নামের মসজিদ, তো মসজিদে নববীতে বসতে দিলেন। ওরা অবাক হয়ে গেল যে পৃথিবীর মধ্যে এমন উদার ব্যক্তি আর কে হতে পারে যে যিনি তার মসজিদ খুলে দিলেন আমাদেরকে বসার জন্য। তিনি আমাদের ধর্ম কি, আমাদের বর্ণ কি, এটা একবারও তিনি জিজ্ঞেস করলেন না। ধর্ম বর্ণ কোনো কিছু জিজ্ঞেস না করে তিনি আমাদেরকে মসজিদের দুয়ার খুলে বসতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মানবতা কোথায়? এই আলোচনাগুলো শুনবেন। আমরা সারসিনার মানুষ, এছাড়া কিছু বুঝি না। কথা বুঝতে পারছেন? এর বাইরে কিছু বুঝি, বাইরে কিছু বুঝি না, বাইরে কোনো ওয়াজ আমরা বুঝি না। আমরা নেট দেখে ওয়াজ করি না। এই যে নেট নাথিং, আমরা লেখাপড়া করেই আপনাদের কাছে কথা বলতেছি। এই নেটের সিনেমা দেখে আপনাদের কাছে আমরা বক্তব্য দিই না। এই জন্য বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বসতে দিলেন পৃথিবীর একটি শ্রেষ্ঠতম মসজিদ, যেটা কাবা ঘরের পরে যার অবস্থান। কথা বুঝতে পারছেন? এরা অবাক হয়ে গেল যে পৃথিবীর উদারতার একটা সীমা থাকে, পৃথিবীর উদারতার একটা কি থাকে, সীমা থাকে। কিন্তু সেই উদারতার সীমানা ছাড়িয়ে মহাকাশের সীমানায় তিনি চলে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এলেন। ওরা বলে উঠল এখন তো আমাদের উপাসনার সময় হয়েছে। আপনারা জানেন খ্রিস্টানরা এরা কিন্তু পূর্বমুখী হয়ে ওরা উপাসনা করে। কেন কেন বলতে পারেন? বলতে পারেন না? হ্যাঁ, সূর্য উঠে তা না, না না না। এই জন্য ওয়াজ শুনবেন শর্ষিনার আলেমদের কাছে ওয়াজ শুনবেন। এরা লেখাপড়া করে, এরা বই পড়ে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়াসকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ঈসা নবী জন্ম নিয়েছেন বাড়ির পূর্ব পার্শ্বে। হযরত মারিয়াম যে বাড়িতে যে ঘরে থাকতেন তার পূর্ব পার্শ্বে হযরত ঈসা নবী জন্ম নিয়েছেন। এই জন্য পূর্ব দিকটাকে তারা কি বানায় রাখছে? কিবলা বানাইছে। ওয়াসকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা, যখন তিনি সরে গেলেন, চলে গেলেন, মিন আহলিহা নিজের পরিবার থেকে, ইলা মাকানান শারকিয়া। কথা বুঝেননি? ফাত্তাখাযাত মিন দুনিহা। সম্মানিত শুধু ওয়াসকুর ফিল কিতাবে মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। তাহলে মাকান মানে স্থান, আর শারকিয়া শব্দের অর্থ হচ্ছে পূর্ব। তাহলে পূর্ব দিকে, পূর্ব স্থানে যখন চলে গেলেন, এই জন্য খ্রিস্টানরা তারা উপাসনা করে কোন দিকে ফিরে? পূর্ব দিকে। আর ইহুদিরা নামাজ ওরাও সেজদা করে, ওদের সেজদা আমি দেখছি, অবাক।
ওদের সেজদা দেখলে আপনার পেটের মধ্যে আপনি দেখবেন গুরু গুরু শুরু হয়ে যাবে, গুরুমুরু শুরু হয়ে যাবে। এটা আবার কোন দেশি সেজদা? ওরা গালের উপরে সেজদা করে, আমরা কপাল দিয়ে সেজদা করি, আর ওরা করে কি? গাল দিয়া। কই কেন গাল দিয়া? গাল দিয়া এই কারণে যে মুসা নবীর সাথে যখন বেয়াদবি করছে ওরা, আল্লাহ বলছেন ওরা ফানা ফাকুমুত তুর, এগুলোকে ধ্বংস করার জন্য আমি এখন তুর পাহাড় উঠাইলাম দিবস শেষ করে। তখনই মুসা নবী বলছেন সেজদায় পড়ো, সাথে সাথে সবগুলো সেজদায় পড়ছে। আর মাঝে মাঝে চোখ উঠাইয়া দেখে কদ্দুর নিচে না উপরে, কথা বোঝেন না, নিচে নামতেছে না উপরেই আসছে, কথা বোঝেন না, এই দেখে এইটা হইতে হইতে শেষে সেজদা ওদের চলে আসছে কোথায়? গালে। ওদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেখানে তিনি সিন্দুক গেড়ে রেখেছেন এবং একটা লাঠি, এই লাঠিটা সেখানে গেড়ে রেখেছেন। কথা বুঝতে পারছেন? এলো অনেক কথা, আমি আজকে সেদিকে যাব না। যেদিকে আমি যাই সেদিকে মনে হয় একটা মহাসাগর, আপনার বঙ্গোপসাগর না, এটা মহাসাগর সামনে চলে আসে। আবার বলতেছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আদর্শের এক মহান আদর্শ, তিনি তার মসজিদ খুলে দিলেন অমুসলিমের জন্য। পৃথিবীতে আর কাউকে এমনটা খুঁজে পাওয়া যাবে কাজ করছেন এতটুকু, এমন একটি ছোট্ট কাজ করেছেন যে কাজটা সারা পৃথিবীর মানুষ বড় করে দেখা শুরু করলো যে এত বড় উদার, এত বড় মহান আর কেউ হতে পারে না। অতএব তার পক্ষেই সম্ভব তার দেশে জেলখানা মুক্ত একটা দেশ প্রতিষ্ঠা করা। কথা বলুন, আল্লাহর দিন কায়েম করতে গেলে কি চমৎকার জেলখানার দরকার নাই। সম্মানিত সুধী, তারা বলে উঠলো আমাদের উপাসনার সময় হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মসজিদে শুরু করো, আমার মসজিদ। ওরা অবাক হয়ে গেল আরো বেশি, যেই মসজিদে তার ইবাদতখানায় আমাদেরকে বসতে দিলেন তিনি, আর সেখানে আমাদেরকে বললেন যে তার ইবাদতখানা কিবলার দিকে আর আমাদেরটা পূর্ব দিকে, আমরা তো আরেক দিকে ফিরি, সেখানেও তিনি বাধা দিলেন না। কি উদার, কি ব্রড মাইন্ড, কনজাস্টেড মাইন্ড না, ছোট মনের নয়। ইসলাম হচ্ছে বড় মনের, বড় মন নিয়ে চলেন, সবাইকে আপন করেন, শত্রুকে বুকে তুলে নেন। আপনি দেখবেন পৃথিবীতে আপনি সবার সেরা হয়ে যাবেন। আপনি শত্রুকে দূরে রাখবেন না, খবরদার। যাকে আপনি মনে করছেন শত্রু, সে যে আপনার পরম বন্ধু, সে বিষয়টা হয়তো আপনার জানা নাই। খেয়াল করেছেন? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে তাদেরকে কুশল বিনিময় করলেন, জিজ্ঞাসাবাদ করলেন কেমন আছে কেমন নেই। প্রত্যেকের পরিচয় দিতে গিয়ে দেখা গেল যে চোখ কপালে ওঠার কথা সবগুলো এই রাস্তার বস্তির মানুষ আসে নাই, এগুলো এক একটা মিনিস্ট্রির মন্ত্রী পরিষদের সবচেয়ে বড় বড় হাই সোসাইটি, ঠিক এই ধরনের এক একটা মানুষ। কথা বুঝতে পারছেন? অতএব বিশাল বড় শিক্ষিত মানুষের একটা বড় জমাত, 40 জনের একটি কাফেলা নবীর মসজিদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন সালু আন্নি উজিবু লাকুম, তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমাকে করো, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। আপনি কি করে নবীকে মূর্খ বলছেন? কথা বলেন না? নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। অতএব শিক্ষক হয়ে আগমন করেছি, শিক্ষকের দায়িত্বই তো এটা যে কি জানার আছে জানো। এখন ওরা প্রশ্ন শুরু করলো যে আপনি আমাদেরকে জুলকারনাইন সম্বন্ধে বলেন, আপনি আমাদেরকে রূহ সম্বন্ধে বলেন, সুবহানাল্লাহ বলেন, আপনি আমাদেরকে ওই আকাশের চাঁদের গায়ে কালো দাগটা সম্বন্ধে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন শোনো, এই যে রূহটা সম্বন্ধে একজন তো দাঁড়িয়ে বলছিল মানাবি, আমার বাপকে নবী তার নাম বলে দিয়েছেন, বাপের নাম। আর একজন বলছে যে রূহটা কি জিনিস? রূহটা হচ্ছে আল্লাহর কি নির্দেশ, আল্লাহর একটা নির্দেশ আছে। সেই নির্দেশটা কিরকম? যেমন একটা বাড়ি হচ্ছে 10 তলা, কয়তলা? 10 তলা। এই 10 তলা পর্যন্ত আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন, কিন্তু 10 তলার উপরে এয়ার স্পেস, একটা শূন্য, একটা খালি জায়গা, এখানে আপনি উঠতে পারেন না, এটা একটা শূন্য। অতএব আল্লাহ লাহুল খালক ওয়াল আমর,
আল্লাহর জগতের মধ্যে একটি জগৎ হচ্ছে আল্লাহর প্রশাসনিক ভবন, প্রশাসনিক জগৎ, আরেকটা হচ্ছে আল্লাহর সৃষ্টি জগৎ। প্রশাসনিক জগৎ দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎকে শাসন করেন। অতএব আল্লাহর প্রশাসনিক জগৎটা হচ্ছে আলমে আমর। এটার নাম কি? আলমে আমর। আরেকবার বলেন না, আলমে আমর। তার মানে কি? প্রশাসনিক জগৎ। ওইখান থেকে আল্লাহ নির্দেশ দেন। আর একটা হচ্ছে আলমে খালক। আলমে খালক মানে সৃষ্টি জগৎ। আলমে শাহাদাত, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে মিসাল, 90,000 আলম। এত বিশাল বিশাল জগৎ। এই সকল জগতের কোন প্রাণীটা খাচ্ছে, কোনটা খায় না, কোনটা অসুস্থ, কোনটা হাসপাতালে, এর সবকিছু কি আল্লাহ জানেন। আল খালকু আয়ানুল্লাহ। আল্লাহর প্রশাসনিক জগৎ থেকে আল্লাহ তাআলা প্রতি রাত্রি আমাদেরকে হুকুম দেন, এই রূহটা যখন ঘুমায় পড়ি তার রূহটা আল্লাহর কাছে চলে যায়। ভাইরা আমার, রূহ সম্বন্ধে আমার নবীজি বলেন, কোন মানুষ যখন ঘুমিয়ে পড়ে রূহটা চলে যায় কোথায়? আল্লাহর কাছে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূহটাকে নির্দেশ দেন, তুমি আমার নামে সিজদা করো। কারণ আল্লাহর ইবাদতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হলো কি? সিজদা। এই সিজদা ছাড়া অন্য কোনো উপায় নেই। যে সিজদাটা হলো মসজিদ, তেরে মসজিদ মেরে সিজদা, তেরে দর পে আশিয়া মেরা। প্রভু তোমার মসজিদ আর আমার সিজদা। আমার সিজদা না হলে তোমার মসজিদের দাম নাই। অতএব মসজিদ মানে সিজদা। সিজদা মানে কি? মসজিদ। তার অর্থ হলো মসজিদেই আমি তোমার জন্য কি দেই? সিজদা দেই। যখন আলমে আমর প্রত্যেকটা রূহ, আপনার আমার ভিতরে যে রূহটা আছে, এই রূহটা যখন আল্লাহর প্রশাসনিক জগতে যায়, সবাই আমরা প্রত্যেকেই হাজিরা দেই। যখনই আপনি ঘুমে পড়েন তখনই আপনার রূহটা কোথায়? এটা আর এখানে থাকে না। এই রূহটা চলে যায় কোথায়? আল্লাহর প্রশাসনিক ভবনে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিরে ভাই, ওই প্রশাসনিক ভবন, ওইখানে যদি আল্লাহ আমার রূহটা আটকাই দেয়, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি আমি যখন ঘুমাই, এই ঘুমন্ত অবস্থায় আমাদের রূহটা, নফসটা থাকে, কিন্তু রূহ চলে যায়। কেমন? যেমন আপনারা দেখেন, আপনাদের দেশে তো আমি রেল লাইনের, রেলগাড়ির কথা বলতে পারবো না, আমি বলতে পারবো আপনার লঞ্চের কথা, স্টিমারের কথা। স্টিমারটা যখন ঘাটে থামে তখন লঞ্চ তার কি স্টার্ট বন্ধ হয়? স্টার্ট চলতেই থাকে, কিন্তু সেটা ঘাটে ভিড়ছে। ঘাটে কি ভিড়ছে? ট্রেন একটা ইঞ্জিন যখন স্টেশনে গিয়ে থামে তখন থেমে যায়, কিন্তু ইঞ্জিনের আওয়াজটা বন্ধ হয় না। আমরা প্লেনে যখন উড়াই, প্লেনে উড়ার পরে এসে প্লেনটা যখন ল্যান্ড করে, ল্যান্ড করার পরে যখন আসে, আসার পরে যখন থামে, তখন পাখা ঘুরতেই থাকে, পাখা ঘুরতেই থাকে। আস্তে আস্তে এর মধ্যে স্টার্ট চলতে থাকে। এমনও হতে পারে যে স্টার্ট চলছে, আমরা নিচে নামছি। কথা কি বুঝতে পারছেন? তা আমাদের এই রূহটা আর আমাদের নফস, এই জন্য বলছে রূহ এবং নফস এটা ভিন্ন জিনিস। রূহ, নফস, নফস থাকে নাভিতে। নফস থাকে কোথায়? নাভিতে। আর রূহ থাকে কোথায়? এই যে কলব, রূহ, সির, খফি, আখফা, সবগুলো কোরআনে আছে। প্রত্যেকটাই কি আছে? কোরআনে আছে। মৌলবী আপনাকে ধোঁকা দিচ্ছে যেগুলো কোনোটাই নাকি নাই। কলব মানে হাঁটুতে চলে গেছে, নাহলে কপালে চলে গেছে, এটা নাই। আজব আজব কতগুলো তাফসীর মাঝে মাঝে কানে আসে, যেগুলো আমাদেরকে ব্যথিত করে, যেগুলো আমাদেরকে কষ্ট দেয়। কথা কি বুঝতে পারছেন? কোনো বদনাম নয়, সত্যটাকে উদ্ঘাটন করার জন্য আপনাদের খেদমতে বিনয়ের সাথে আমি বলছি যে একজন ব্যক্তি যখন ঘুমিয়ে পড়ে, আর নাওম নিসফুল মাউত, ঘুমিয়ে পড়াটা অর্ধেক মৃত্যু। কোরআন বলছে এই মানুষটা ঘুমিয়ে পড়লে পড়ে তার রূহটা চলে যায় কোথায়? আল্লাহর প্রশাসনিক ভবন।
এই প্রশাসনিক ভবনের প্রথম যে কাজটা সেটা হলো যে এটা সেজদা করতে পারি কিনা, এটা নামাজ পড়ছি কিনা, এটা নামাজি কিনা। টেস্ট কিন্তু প্রতি রাত্রেই প্রতিটি ঘুমের সময় টেস্ট হচ্ছে কোথায়? আল্লাহর প্রশাসনিক ভবনে। আপনি কি সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো মনে রাখবেন, কাজে লাগবে। আপনি কোথায়? আপনি কি মনে করেছেন আপনি একেবারে হালসারা মানুষ? আপনাকে কেউ কি লাগাম ধরে নাই? আপনি কি ওই লাটাইয়ের মতো আপনার রশি ছিঁড়ে গেছে যে আপনি যেখানে সেখানে পড়ে যাবেন? আপনাকে কিন্তু ধরে রাখছেন আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন? অতএব রাত্রে যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে, যখন কোনো মানুষ ঘুমায়, তখন তার রূহটা চলে যায় কোথায়? ওটা এত দ্রুত চলতে পারে যে পৃথিবীর কোনো যানবাহন এটার সাথে কোনো পাল্লা দিয়ে আগাইতে পারে না। ঘুমাবার সাথে সাথেই রূহ প্রশাসন যেখান থেকে আসছে ঠিক সেই জায়গায় চলে যায়। রূহের প্রশাসনিক ভবনে যাওয়ার পরে প্রথম নির্দেশটা তার কি? সেজদা করা। যদি নামাজ পড়ে না থাকে তাহলে সেজদা করতে পারবে না। ওখানকার কাজটাই হলো, আল্লাহর ওই মহান দরবারের হাজিরাটাই হলো কি? সেজদায় পড়ে থাকা। আর সেজদায় পড়ে থাকার অভ্যাসটা যদি পৃথিবীতে না থাকে, পৃথিবীতে লোকটা যদি নামাজি না হয়, তাহলে ওখানে সে থাকবে কেমন? যেমন জঙ্গলের মধ্যে এক ধরনের হরিণ আছে, যে হরিণের পায়ের মধ্যে কোনো জয়েন্ট নাই, হাঁটু নাই। পায়ের মধ্যে কি নাই? হাঁটু নাই। পশু প্রাণীর তো 4 হাত পা, এদের পিছনের 2টা পা আর সামনের 2টা কি? হাত। কথা বুঝতে পারছেন? এই যে একটা ছাগল, ছাগলের সামনের 2টা কি? হাত, আর পিছনের 2টা কি? পা। এই 4 হাত পায়ের যে প্রাণীগুলো, এগুলোর যদি এই জয়েন্টগুলো যদি না থাকে, তাহলে যেমন দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় সে ঘুমাইতে হয়। একটা মানুষের রূহ যখন চলে যায় সেখানে, সেজদা করতে না পারলে ওই প্রাণীটার মতো যার জয়েন্ট নাই হাত পায়ে, সে যেমন দাঁড়ায় থাকে ঠিক ওরকম ভাবে সে ছাইয়া থাকে। সমস্ত রূহ সেজদায় পড়ে আছে, আর ওই বেনামাজিটা কি? দাঁড়ায় আছে। আমরা কি এমনটা চাই? হাত উঁচু করে বলেন, আমরা কি এমনটা চাই? আমরা এমনটা কখনো চাই না। অতএব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 40 জন রোমান ক্যাথলিক, 40 জন সেই রোমান খ্রিস্টান, তাদের প্রশ্নে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন রূহ সম্পর্কে। সুবহানাল্লাহ। যে রূহ হচ্ছে এই জিনিস। ওরা অবাক হয়ে গেল যে তাদের বিশ্ববিদ্যালয় ফেল, তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, তাদের এমআইটি ইউনিভার্সিটি আছে, তাদের ক্যামব্রিজ আছে, তাদের অক্সফোর্ড আছে। কথা বলেন, তাদের এই সমস্ত বিশাল বিশাল ইউনিভার্সিটি, অথচ সেই ইউনিভার্সিটিতে এই শিক্ষা নাই। কথা বলেন, এই শিক্ষা একমাত্র আছে কোথায়? কোরআনে। কথা বুঝতে? এই জন্য তালাবুল ইলমে ফরিদা, কোরআন পড়া আপনার জন্য কি? ফরজ। কোরআন পড়া ফরজ, কোরআনের জ্ঞান শেখানো ফরজ। খবরদার, ছেলেকে আপনি বিশাল বড় ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, তাকে ব্যাংকার বানালেন, খুব ভালো, কিন্তু আপনি কোরআনের শিক্ষা দেন নাই, এই ফরজটার কারণে আপনি আটকা পড়ে যাবেন, যেহেতু সে নামাজ পড়তে পারছে না। সে এখন নামাজের কোনো বিধিবিধান জানতেছে না, কেরাত সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই। অনেক কথা আমি পিছনে রেখে এসেছি। সময় কতদূর হচ্ছে আল্লাহ জানে। ও 12টা বেজে গেছে। এর মধ্যে আমি তো মনে করছি যে বোধহয় আধা ঘন্টা ওয়াজ করলাম। কথা কি বুঝতে পারছেন? যা হোক, আমি প্রসঙ্গগুলো আস্তে আস্তে কমিয়ে আপনাদের কাছে চলে আসি। আর সেটা হলো এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করতে করতে যখন তিনি বললেন যে আকাশের চাঁদের গায়ে যে কালো দাগটা, এটা কিসের? এটা জানা ছিল না তাদের, যেহেতু তখনও তারা চাঁদের দেশে যায়। আর চাঁদের দেশে গেলেই বা কি এই দাগ উদ্ধার করার ক্ষমতা তাদের? এটা আমার রাসূল ছাড়া সম্ভব নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে, ওয়াজআলাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি
মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চন্দ্র এবং সূর্যটাকে সমানভাবে আমি পাওয়ার দিয়ে, আলো দিয়ে তৈরি করেছি, কিন্তু সূর্যটা হলো হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। সূর্য হচ্ছে উদ্দীপ্ত একটা প্রদীপ, একটা জ্বলন্ত একটা আলো, কতক্ষণ না। আর চাঁদটা হচ্ছে আলোকিত পাত্র। সূর্যের থেকে চাঁদ আলো নেয়। অতএব আল্লাহ তাআলা বলছেন সেই আলোটা যদি সূর্যের সমান হয় তাহলে আমার বান্দা রাত্রে ঘুমাতে পারবে না, পৃথিবীটা অচল হয়ে যাবে। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আমি রাতটা তোমাদের ঘুমটাকে প্রতিষেধক বানিয়ে দিয়েছি। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতটা তোমাদের পোশাক বানিয়ে দিয়েছি যাতে করে তোমরা একটু বিশ্রাম নিতে পারো। এই জন্য ফামাহাউনা আয়াতাল লাইল, রাতের যে সূর্যটা তার মানে চাঁদ, রাতের চাঁদের আলোটাকে আমি কমিয়ে দিলাম। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন কমাও। জিবরিল আমিন বলছে আল্লাহ কমাবো কেমনে? এই যে বাল্ব, এটা ফু দিলে কি নিভে? নিভে না, ওটা এমন একটা বড় আলো, নিভানো সম্ভব নয়। তখন জিবরিল আমিন তার যে ৭০,০০০ ডানা আছে, ওই ডানা দিয়া এইভাবে ওই চাঁদের গায়ে নিভানো শুরু করলো। ওই চাঁদের গায়ে ডানার যে আসরগুলো লাগছে ওই দাগটা লেগে আছে। নবীজি বললেন ওই দাগটা কি লেগে আছে। এই তথ্য বাইজেন্টাইন বিজ্ঞানীরা কোথায় পাবে? এই তথ্য ব্রিটিশ বিজ্ঞানীরা কোথায় পাবে? যে কারণে ডক্টর ইসলামুল হক শিব শক্তি উনি এসে বলছেন যে আমি কানাডিয়ান বাইবেল, আমেরিকান বাইবেল সবগুলোরই আমি পড়া শুনলাম, একটার সাথে একটার মিল নাই, কিন্তু কোরআনের মিল মহামারাত্মক। যে আরবে যা পড়া হয় অনারবে তাই। কি বলেন ঠিক না? আরবে যা পড়া হয় অনারবে কি তাই। যদি অনারবে তাই না হতো তাহলে আমাদের এই বাংলাদেশের ছোট ছোট শিশুরা আরব আমিরাতে গিয়ে তারা কিন্তু এই হাজার হাজার শিশু প্রতিযোগিতার মধ্য থেকে তারা প্রথম স্থান দখল করে আমাদের পতাকা পেঁচিয়ে কোটি কোটি টাকা এবং স্বর্ণ পদক উপহার নিয়ে দেশে ফিরে আসতে পারত না। সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ডক্টর শিব শক্তি দেখলেন মাত্র ২-৩টা জায়গায় একটু অমিল আছে, কিন্তু ফাইনালে ঠিক আছে। ফাইনালে কি একটা কি, যেমন আলিফ লাম, এর উপরে যদি জবর হয় আলিফের উপরে, আলিফ লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো, কি আলহামদু। এই আলহামদু লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হা জের হি, লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আরবে গেলেন নসব বলে, ফাতা বলে, জুম্মা বলে, রফা বলে, জার বলে, কাসরা বলে। আর বুরুনাইতে গিয়ে আমি দেখলাম আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাজহাম, দাল দা বন্ধ আলহামদু, লাম বাওয়ালিল লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবর জেরের যেই নাম হোক না কেন, কিন্তু ফাইনাল উচ্চারণ কি? এই এতটুকু শুধু গবেষণা করছে, তাতেই ওনার চোখ খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তা খুলে গেছে। সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা এসছে তারা কিন্তু পাপটাকে, গুনাহটাকে, হাতের পানিতে ময়লা ভাসলে যেমন ময়লা দেখা যায়, জীবনের আমলের ভিতরে গুনাহগুলো ভাসতে তারা দেখে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন নদীর পাশে বসানো হয়েছিল উযু করার জন্য, উনি বললেন হাব্বিল মাকআদাতি মিন হিনা, আমাকে এই জায়গা থেকে সরাইয়া অন্য জায়গায় দাও। সাথীরা জিজ্ঞাসা করছেন ইমাম আবু হানিফা, এটা তো মায়ে জারি, এটা তো জেরিয়ান আছে, মা পানির মধ্যে প্রবাহ আছে, নদীর পানি, কিন্তু এখানে আপনি উযু করছেন না কেন? উনি বললেন যে আমার আগে একটা লোক এখানে উযু করে গেছে, তার গুনাহগুলো যে ভেসে
আখিরু কাতরাতিন মিনাল মা, তার উজুর পানি দিয়ে যে গুনাহগুলো ঝরে পড়ছে পানির উপরে, ওগুলো আমি দেখতেছি। উনি দেখেন, আপনি দেখেন না, এই জন্য উনি আসলেই দেখেন নাই, উনি মিথ্যা। এটা হয় নাকি? এক উজু দিয়ে এশার নামাজ 40 বছর পড়ছে, মৌলবি কয় তো দেখলা গাঁজাখুরি কথা। এগুলো গাঁজাখুরি কথা হতে পারে না। 360 জন সাগরেদকে জায়নামাজে উঠে সুরমা নদী পার করালেন হযরতে শাহজালাল ইয়েমেনি। মৌলবি বলে এটা মিথ্যা, এটা গাঁজাখুরি কথা, এটা হয় নাকি? একটা জায়নামাজে এটা সম্ভব? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে নাস্তিকদের ঝগড়া আমি বলেছিলাম, আমি গুছাই নিয়ে আসছি কথা বলতে। নাস্তিকদের কি ঝগড়া? নাস্তিক বলছে আল্লাহ নাই, ইমাম শাফি বলছেন আল্লাহ আছে। নাস্তিকরা বলছে আল্লাহ নাই, ইমাম শাফি বলছেন প্রমাণ, হাজার হাজার কিতাব দেখাতে পারবো। আর আল্লাহ যে আছেন তুমি প্রমাণ দিতে পারবে? উনি বলবেন যে আমার কিছুই দরকার নেই, একটা জায়নামাজ দিয়ে আমি প্রমাণ করবো আল্লাহ আছে। তোমার হাজার হাজার বইয়ের গাড়ি বস্তা আর আমার একখানা কি আমার একখানা জায়নামাজের সাথে পারবে না। কি আধ্যাত্মিক জগতের চমৎকার! উনি বলবেন যে জায়গাটা আমি দেখাবো, বহস হবে কোথায়, মোনাজারা হবে কোথায়, ডিবেট হবে কোথায়, বিতর্ক হবে কোথায়, জায়গাটা আমি দেখাবো। খ্রিস্টানরা বলছে যেখানে নিয়ে যান, কিন্তু আল্লাহকে প্রমাণ করতে হবে। আমাদের কাছে গাড়ি গাড়ি বই আছে, পরের দিন 10টার সময় গাড়ি গাড়ি বই নিয়ে আসছে। দেখেন, মানুষের ঈমান আনতে বেশি কিছু লাগে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আসছেন, সময় মতো আসছেন। আসার পরে বলছেন আসো তোমরা আমার সাথে সাথে। আমাদের বর্তমান সময় মারামারি হওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য ওসি সাহেবের দপ্তরে বসে বহস হয়, উপজেলা নির্বাহী অফিসারের সামনে হয়, পুলিশ পাহারা থাকে। কথা বুঝেন নাই? কিন্তু সেই সময় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিছুই প্রয়োজন হয় নাই। তিনি বলছেন আসো। তিনি তাদেরকে নিতে নিতে কয় কোথায় নিয়ে যাচ্ছেন? মাঠে ময়দানে না কোথায়? কয় মাঠে ময়দানে না, নদীতে নিয়ে যাব। পাশে বিশাল পদ্মা যমুনার মতো লম্বা নদী, পানিতে ভরা, পানির প্রবাহ, তীব্র গতিতে পানি ছুটে চলছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি তার জায়নামাজ খানা বিছাই দিলেন পানির উপরে। জায়নামাজ বিছাই দিয়ে তিনি তার উপরে দাঁড়ালেন, বললেন জায়নামাজ তুমি আমাকে নদীর মাঝখানে নিয়ে যাও। নদীর মাঝখানে গভীর পানির উপরে ইমাম শাফি জায়নামাজের উপরে দাঁড়ানো। নাস্তিকদেরকে ডাকতেছেন আসো, আল্লাহ আছে কিনা এই জায়গায় বহস করি। শেষ। আপনি কি তাকে জাদুকর বলবেন? তাহলে আপনি জানেন না যে জাদু কাকে বলে আর কারামত কাকে বলে। কথা বলেন, আপনার জ্ঞান নাই, এখনো অনেক জানার বাকি আছে আপনার। ফাকুল্লি মাইয়াদাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়া, এখনো অনেক কিছু তোমার জানা কি বাকি আছে। ভাই কথা কি বুঝতে পারছেন? এই জন্য বন্ধুরা আমার, আমি পবিত্র কোরআনের 3টা জায়গা থেকে যে তেলাওয়াত করেছি, এটার বিন্দু পরিমাণও আমি বলতে পারি নাই। আমি যেটা চেয়েছিলাম সেটা হলো এই ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চেয়েছে আল্লাহর দ্বীনকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। আজকের ওই ফিলিস্তিন, কথা বলেন, সেখানে ধর্মটাকে সরিয়ে দিয়ে ফিলিস্তিনকে তারা ম্যাপ থেকে মুছে দিয়েছে। কথা কর না, ফিলিস্তিন, আরদে ফিলিস্তিনকে তারা আরদুল আম্বিয়া, আরদুল মুরসালিন, নবী রাসূলদের যে জায়গা, লেনুরিয়া হাওলাহু, কথা বুঝেন না? অতএব আমার নবী পবিত্র মেরাজের রাতে যেখানে আল্লাহ নিয়ে গেলেন তাকে, কথা বুঝতে পারছেন, সেই জায়গাটি হলো ফিলিস্তিন ভূখণ্ড। আসলে ফিলিস্তিন ভূখণ্ডটা এটা পরে হয়েছে, এটা একসাথে মিশেছিল। বর্তমান জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এই পুরাটাই হলো শাম দেশ। যার জানা আছে ভালো, যার জানা নাই তাকে বলছি, এই পুরাটাই হলো কি শাম দেশ। কথা বুঝতে পারছেন? এই শাম দেশটির মধ্যে একটি হবে একটি ফিলিস্তিন। এই ফিলিস্তিনটি বর্তমান সময়কালে আমরা এটাকে দেখছি যে ইসরায়েলের বসবাস করছে। পৃথিবীতে ইহুদির সংখ্যা বর্তমান 1,52,52,00,000। 1,52,00,000 ইহুদি। এই ইহুদিদেরকে আপনি জানেন, হিটলার দ্বিতীয়
বিশ্বযুদ্ধের মধ্যে মারতে মারতে কিছু ইহুদি রেখে গেছে আর কি। আর রেখে যাওয়ার সময় হিটলার বলে গেছেন যে ইহুদি যে কি জিনিস, এই কয়েকটা বীজ রেখে গেলাম, এই কয়েকটা বীজ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইহুদি কারে বলে। পাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, এরা আল্লাহর গজবে নিপতিত হয়ে আছে। আল্লাহর গজবেদের পিছু ছাড়বে না, কারণ ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, ওরা সকাল থেকে বেলা 10টা পর্যন্ত 300 নবীকে হত্যা করেছে। যারা নবীকে হত্যা করে হাত রক্তে রঞ্জিত করে, তাদের কাছে মুসলমানের রক্তের কি দাম আছে? কথা বলেন না। ব্রিটিশরা যখন পৃথিবীতে ইহুদিরা থাকতে পারছে না, বিশ্বযুদ্ধে ইহুদি নিধন শুরু হয়েছে, তখন পালাইয়া 1917 সালে তারা এই রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনিতে তারা জায়গা নিয়েছে। তখন ফিলিস্তিনে মুসলমানের সংখ্যা ছিল শতকরা 96%। কথা বুঝতে পারছেন? এই জায়গাটিতে জায়গা দিয়েছে মুসলমানরা তাদেরকে। তারা মনে করেছে এরা আহলে কিতাব। কথা বুঝেন নাই? কিন্তু আহলে কিতাব যে কত মারাত্মক, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলছে যে আল্লাহর হাতের কোনো শক্তি নাই। ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত নাকি অবরুদ্ধ, আল্লাহর হাতটার নাকি কোনো শক্তি নাই। আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম, তাদের হাত বন্ধ, তাদের হাত সম্পূর্ণ কি বন্ধ। ওয়ালুইনু বিমা ক্বালু, তারা যে জিনিসটা বলতেছে এরা সব অভিশাপের জিনিস বলতেছে। এই জন্য আমি তাদেরকে মুসলমানদের জবানের মধ্যে আমি সূরা ফাতিহা নাজিল করে চালু করে দিয়েছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা সবসময় গজবের মধ্যে পড়ে থাকবে। পৃথিবীতে তাদের কোথাও কোনো রাষ্ট্র নাই, একমাত্র এই ফিলিস্তিন, এই গাজা, এটা দখল করে করে, জেরুজালেম দখল করে করে তারা আজকে নিজের আস্তানা বানাবার জন্য অল্প কয়েকজন ইহুদি বাড়তে বাড়তে, হযরতে নূহ আলাইহিস সালাম বলছে না, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ একজনকেও ছাড়বেন না, যদি আপনি ছাড়েন তাহলে কাফেরের পেটে কাফের জন্ম নিবে, ওই কাফেরের পেটে কাফের জন্ম নিয়ে পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দেবে। আজকের সেই ভূখণ্ডে আপনি দেখেন, সেখানে ফিলিস্তিনিদের উপরে যে আক্রমণ, গত কয়েকদিনের মধ্যে প্রায় 65,000 মুসলিম শিশু এবং নারীদেরকে তারা হত্যা করেছে। অথচ ইসলামের বিচারে ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, মুসলমানের যুদ্ধ নীতিমালা হলো যে মুসলমানের তীরের দ্বারা, তীরের আঘাতে কোনো বৃদ্ধ মানুষ যেন মারা না যায়, কোনো নারীর যেন মৃত্যু না হয়, কোনো শিশু যেন মারা না যায়। ইসলামের যুদ্ধনীতি, ইসলামের যুদ্ধনীতি কি? বৃদ্ধ যেন মারা যায়, বৃদ্ধ, নারী এবং কি শিশু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9টি যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে হেলমেট পরেছেন, 96টি যুদ্ধ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে সাহাবায়ে কেরামের মাধ্যমে। কিন্তু একটা যুদ্ধেও মুসলমানের তীরের আঘাতে একজন বৃদ্ধ অথবা একজন নারী অথবা একজন শিশু মারা যায় না। এই হলো মুসলমানের যুদ্ধনীতি। আর এখনকার যুদ্ধনীতি হলো রাত 12টার পরে বোম মারে, স্কুল গুড়িয়ে দেয়, হাসপাতাল গুড়িয়ে দেয়। তাহলে পৃথিবীর মধ্যে আজকে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, ওরা বলে দিয়েছেন যে কুল্লামা উকিদু নারান লিল হারব, যখনই তারা কোনো যুদ্ধের আগুন জ্বালিয়ে দিবে, আতফাহাল্লাহু ওয়া ইফসিদুনা ফিল আরদ, আল্লাহ তাআলা তাদের যুদ্ধ বন্ধ করে দিবেন, যুদ্ধের আগুন তিনি জ্বালতে দিবেন না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি দিন আসবে যেই দিনের মধ্যে মুসলমান এবং ইহুদিদের মধ্যে যুদ্ধ শুরু হবে, এবং সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা সাহসিকতার সাথে এমন ভাবে এগিয়ে যাবে যে শেষ পর্যন্ত ইহুদিরা পালাবার জায়গা পাবে না। ইহুদিরা পালাইতে গিয়ে একটা গাছের পিছনে গিয়ে যখন আশ্রয় নিবে, তখন গাছ বলে দেবে যে মুসলমান, আমার পিছনে ইহুদি আছে, ওরে ধর। সেই দিন আসতেছে, জোরে বলেন সেই দিন কি? আমার নবী বলছেন লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না
যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মধ্যে একটা ইহুদি থাকবে, ইহুদি মুসলমানের হাতে কি হবে? ধ্বংস হবে। আপনি কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বাণী তিনি আমাদেরকে দিয়েছেন। অতএব সম্মানিত শুধু আজকের ফিলিস্তিনে যে অন্যায় অপরাধগুলো করছে, এটার জবানিকাপাত, এটা ধ্বংস একদিন খুব শিগগির চলে আসবে। কিন্তু দুঃখ সেখানে যে আজকের এতগুলো 57টি মুসলিম রাষ্ট্র সব নীরব হয়ে চুপ করে আছে, অথচ আমাদের ভাই, আমরা যারা মুসলমান প্রত্যেকেই, পৃথিবীর সমস্ত মুসলমান একটি দেহের মতো। একটা আঙ্গুলে ব্যথা পাইলে গোটা দেহে যেমন ব্যথা পায়, ঠিক একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় সারা পৃথিবীর মানুষ ডেকে উঠবে কিনা, তাকবীর দিয়ে উঠবে কিনা? কাজে ফিলিস্তিনের এই বর্তমান আগ্রাসন এটা বন্ধ চাই কিনা? হাত উঁচু করে বলেন চাই কিনা? ইহুদি নিপাত যাক, ইহুদি কি নিপাত যাক, ইহুদি ধ্বংস হোক, ইহুদির উপর আল্লাহর গজব আসুক। মুসলিম যারা ফিলিস্তিনি এরা নিরীহ, এরা আপন জায়গায় বসবাস করছে, এদের বাপদাদার জায়গা এটা, অথচ এরা আসছে রোহিঙ্গাদের মতো। কথা কন না? এরা আসছে কি রোহিঙ্গাদের মতো। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেমন এই জাতিসংঘের মহাসচিবকে এনে 1-1.5 লক্ষ পাঠাই দেওয়ার ব্যবস্থা, সেটা কতদূর কি হবে না হবে পরের কথা, তারপরে তো একটা ব্যবস্থা করছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আসুন আমরা বর্তমান সময়কালে এমন একটা দরবারের সাথে আমরা জড়িত হয়ে আছি, যে দরবারটি ওই ইসলামুল হক যেমন নিজের নাম রাখছে। কথা বলবা, ইসলামুল হক যেমন কোরআনের তেলাওয়াত শুনে তিনি বলছেন ইসলামটাই সত্য। ওই বাইবেল, এক দেশের বাইবেল আরেক দেশের বাইবেলের সাথে মিল নাই, কিন্তু পৃথিবীর সারা পৃথিবীর ভূখণ্ডের প্রতিটি জায়গার কোরআন একটার সাথে আরেকটার কি আছে? মিল আছে। ইসলাম যেমন হক, সারসিনা দরবারও তেমন কি? হাত উঁচু করে বলেন সারসিনা দরবারও কি? এই দরবার আমাদেরকে এই উপমহাদেশের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন হলো, তখন প্রতিকূল অবস্থা, ইহুদিদের ঝগড়া, মক্কায় 360টি মূর্তির পূজার আসর, আর পূর্বাঞ্চলে চলছে শুধুমাত্র পূজা আর পূজা। সেই প্রতিকূল অবস্থায় এই পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান, আর সেই 200 কোটি মুসলমানদেরকে ধরে রাখার জন্য পোশাকে আশাকে আমলে আখলাকে যে দরবারটি কাজ করছে, সে দরবারটির নাম কি? সেই সারসিনা দরবারের বর্তমান যে পীর সাহেব হুজুর কিবলা, তিনি দুই দিকে পরিপূর্ণ একজন মানুষ। এক হচ্ছে ফুরফুরা দরবারের কুরেশি বংশ, সুবহানাল্লাহ বলেন। কুরেশ বংশের সাথে তার কি রক্তের সম্পর্ক, কথা বুঝেন না? আর আরেক দিক থেকে শহীদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সাথে হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে কি সম্পর্ক, কথা বুঝতে পারছেন? অতএব এই দুই দিকের স্পিরিট আমরা কিরকম জানেন? আমরা সারসিনাওয়ালারা কিরকম জানেন? আমাদের পরিচয় হলো শহীদ আহমদ শহীদ বেরেলভী। আমরা যেমন তসবিহ হাতে নিতে পারি, ঠিক অন্যায়ের বিরুদ্ধেও আমরা দাঁড়াতে পারি, তবে সেটা ইস্যু ভিত্তিক। কথা বল না, তবে সেটা কি ইস্যু ভিত্তিক। আকীদা নাই, আমল নাই, আখলাক নাই, কথা বুঝেন নাই? আপনি ডাকলেন আর আপনার সাথে আমি চলে গেলাম, আপনার পাগড়িতে হাত দিয়ে দিলাম আমি, এমনটা কিন্তু নয়। এই জন্য সম্মানিত সুধী, এই সারসিনা দরবার আপনারা যাবেন। এই দরবার এটি হচ্ছে বর্তমান সময়কালের, যে যাই করুক না কেন, সকালে এক কথা বলে, বিকালে আরেকটা। কিন্তু সারসিনা দরবারের মধ্যে এই জিনিসটা কখনো দেখা যায় না। এই জন্য আমি আপনাদের কাছে পড়েছিলাম যে আয়াতটা, সেটা হলো এই যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ওরা চাইবে দিনকে দুনিয়া থেকে বিদায় দিতে, কিন্তু পারবে না। আল্লাহ বলছেন কুল্লামা উকিদু লিল হারবে নারাল লিল হারবে। ইহুদিরা, এদের তো শক্তি অনেক বেশি, এই 1,52,00,000 মানুষের শক্তি যে কত বেশি আপনি কল্পনাই করতে পারবেন না। এদের টাকা, এদের টাকার উপরে ওই সমস্ত কিছু কিছু দেশ চলে। এরা বিভিন্ন ধরনের অর্থ দিয়ে মুসলমান নিধনের ব্যবস্থা করছে। সর্বপ্রথম ইহুদিরা ফিলিস্তিনে আসে ব্রিটেন থেকে, কোত্থেকে? আর এখন অন্য দেশ তাদেরকে সাহায্য করছে। অতএব আসুন আমরা এই মুহূর্তে, আমাদের দোয়ার হাত আছে। যদি পার্শ্ববর্তী রাষ্ট্র হতো
আমরা ঝাঁপাই পড়তাম। জোরে বলেন, কি আপনি কি পিছায় থাকতেন? আমি তো আগে যেতাম। যদি পার্শ্ববর্তী রাষ্ট্র ফিলিস্তিন হতো আর এই আক্রমণ চলছে, তাহলে আমিও জীবন দেওয়ার জন্য কি এগিয়ে যেতাম। অতএব আমাদের মন কাঁদে, আমাদের মন কাঁদে, আমাদের মানববন্ধন এবং এই তাদের আগ্রাসন বন্ধের স্লোগান দেওয়া ছাড়া আমাদের কাছে এখন কোনো শক্তি নাই। অতএব আপনারা সারসিনা দরবারের সাথে সবসময় সম্পর্ক রাখবেন। আমি আমার জীবনের গোলামি সারসিনার উপরে ওয়াকফ করে দিয়েছি। কথা বলেন, আমি তো বাথরুম পরিষ্কার করা একজন মানুষ, সারসিনার বাথরুম পরিষ্কার করে কি একটা মানুষ। আমার পরিচয় কেউ যদি এইটা দিয়ে আমাকে ব্যঙ্গ করে, যারা দেখতেছে তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা আমার একের বাপ মা তুলে গালি দেয়। কথা বলছেন, এরকম তো লোক আছে। কিছু পাপী আছে না, কিছু পাপী আছে যারা নিজেরা গুনাহের কাজ করে, গুনাহ দেখে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গামেদিয়া গোত্রের মহিলা নবীকে এসে বলছে, আপনি আমাকে শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে এখন শাস্তি দিব না, তোমার পেটে বাচ্চা, তুমি চলে যাও, তুমি বাড়িতে যাও, বাচ্চা প্রসব হলে তারপর আসবে। মহিলা চলে গেল, কিন্তু নবীজি তার পেছনে অপরাধী হিসেবে কোনো গোয়েন্দা বা কোনো বাহিনী তার পেছনে লাগান নাই। বাচ্চা প্রসব করে মহিলা বাচ্চা নিয়ে আসছে নবীর কাছে, এসে বলছে, হুজুর এত বাচ্চা, এই জারস সন্তান, এই নেন, আমাকে এখন শাস্তি দেন। নবীজি বলছেন, আমি তোমাকে আল্লাহর আইনে এখনো শাস্তি দিতে পারি না। কই কেন? ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। একটা শিশু মায়ের বুকে 2 বছর দুধ পান করার অধিকার রাখে। অতএব এখন শাস্তি দিলে তোমার সন্তানটি বঞ্চিত হয়ে যাবে তোমার দুধ থেকে। অতএব আমি তোমাকে শাস্তি দিতে পারি না। মহিলা ফিরে গেল। আমার নবী তার পিছনে কোন রকম পুলিশ, কোন রকম গোয়েন্দা, কোন রকম এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কোন লোককে তিনি লাগাই দেন। দিস ইজ আওয়ার ইসলাম। এটি আমাদের ধর্ম। আমাদের ধর্মে আমাদেরকে ইসলামটা চেনায়। সারসিনা দরবার যদি এই উপমহাদেশের মধ্যে না থাকতো, তো আমরা চাইলে ডাইলে খিচুড়ি হয়ে যাইতাম। এই একটা শব্দ বলে দিলাম, মনে রাখেন। যদি এই দরবারটুকু না হতো, তাহলে আমরা কি চাইলে ডাইলে খিচুড়ি হয়ে যেতাম। আমরা সত্য মিথ্যা পার্থক্য করতে পারতাম না। কাজে আপনারা নামাজ পড়বেন। নামাজের কথা আমি বলে দিয়েছি ফাঁকে ফাঁকে। কথা বুঝতে পারছেন? সারসিনার সাথে আমাদের জীবনের সম্পর্ক, আমাদের আওলাদ ফরজনদের সম্পর্ক, আমাদের পরিবারের সম্পর্ক। আমরা কিছু করলে সারসিনাকেই আমরা মনে করি আমাদের রাহবার পথ প্রদর্শক। যে কারণে সারসিনা দরবারের এই উপমহাদেশে বিশাল খেদমত, আজকে দিনই আমাদের সাথ। এগুলো যদি না হইতো, এটা সদ্য মরহুম হুজুর যার স্মরণে আজকে মাহফিল, হযরতে শাহ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দিনই মাদ্রাসা করে তার একটা জ্বলন্ত কারামত তিনি রেখে দিয়েছেন। আর সেই কারামতের কারণে এই বাংলাদেশে সুন্নিয়ত টিকে থাকবে, মিলাদ টিকে থাকবে, কিয়াম টিকে থাকবে, জিয়ারত টিকে থাকবে, নামাজের পরে দোয়া করা টিকে থাকবে। কথা বলে না, ইয়া নবী সালাম আলাইকা টিকে থাকবে। এর কারণেই আমরা প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিয়ারত করতে যাব। এটা সুন্নাহ মনে করে আমাদের গুনাহ মাফের সুযোগ হবে। আমরা আজানের পরে দোয়া করে হাত তুলে মুনাজাত করি, কি বলেন ঠিক না? আমরা আঙ্গুলে চুমু দিয়ে আমরা আশহাদু আল্লাহর সময় চোখের উপরে আমরা দেই। এই যে কতগুলো বিষয় আছে, একটার পরে একটা, যতগুলো বিষয়, এগুলো সারসিনা দরবার আমাদেরকে শিখাই দিয়েছে। একটা ফ্রেশ তরিকুল ইসলাম সম্বন্ধে বর্তমান আলেমদের অভিমত, আমি মিশরের আলেমদের অভিমত জানি। তরিকুল ইসলাম সম্পর্কে তারা বলছেন যে এই বইটি, এই ফতোয়ার কিতাবটা যখন লেখা হয়, এই ফিকার কিতাবটা, মাসালার কিতাবটা যখন লেখা হয়, এত মেহনত করা হয়েছে, এত কষ্ট করা হয়েছে, এত বই, এত রেফারেন্স, আলেমরা এত কষ্ট করেছে। বর্তমান সময়কালে শুধু কাটিং আর পেস্টিং। কাটিং বুঝেন? এখান থেকে কেটে কম্পিউটারের মাধ্যমে আরেকখানে পেস্ট করে দেয়, আরেকখানে ঢুকাই দেয়, এখান থেকে কাটে আরেকখানে কি ঢুকাই দেয়। আর সারসিনা দরবার থেকে যে তরিকুল ইসলাম লেখা হয়েছে, সেটা এত মেহনত করা হয়েছে যে 1000 বছর, অর্থাৎ বাদশাহ আলমগীর, কতক্ষণ না আওরঙ্গজেব, এই যে আলমগিরি ফতুয়া আলমগিরি লিখতে যে কষ্ট করছেন, ঠিক সারসিনা দরবারের এই তরিকুল ইসলাম লিখতে ঠিক একই কষ্ট হয়েছে। কথা বুঝতে পারছেন? কাজে এটা নিখুঁত ভাবে, নির্ভেজাল ভাবে তরিকুল ইসলামে আমাদের মাসলা মাসাইলগুলো লেখা হয়েছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আজকের এ পর্যন্ত। বাকি কিছু থাকলে আবার কোনো সময়। আমরা কাউকে আঘাত করে কোনো কথা বলার পক্ষে নই। আমরা কখনো কোনো রাজনীতির লেজুর কখনোই আমরা বিশ্বাস করি না।
আমার সারসিনা যা বলবে সারসিনার সাথে আমরা আছি। হাত উঠান, সারসিনার সাথে কি আমরা আছি। আল্লাহ কবুল করুন বর্তমান হুজুর কেবলা, আল্লাহ যেন তাকে আরো সাহস আরো শক্তি দেন। আমি তার বক্তব্য যখন শুনি, আমি তো একজন পিএইচডি হোল্ডার মানুষ, কতক্ষণ না, আমি তো আমার জগতে একজন গবেষক, একজন পিএইচডি হোল্ডার মানুষ। আমি যখন তার কাছে বক্তব্য শুনি তখন আমার মনে হয় যে আমি বোধহয় কিছু জানি না। তার কাছে মনে হয়, তার পাশে বসলে তার বক্তব্য শুনলে আমার মনে হয় যে আমি বোধহয় কিছু জানি না। আল্লাহ তাআলা তাকে এত মেধা, এত জ্ঞান, এত ধরনের উপস্থিত কথা বলার মতো শক্তি দিয়েছেন, তার জবানটাকে আল্লাহ তাআলা কি খুলে দিয়েছেন।